আমার সুখের নীড়ের ছোট্ট একটি পার্ট হচ্ছে আমার এই বেডরুম, যেখানে আমার সবচেয়ে বেশি শান্তির মনে হয়। প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার রুমের আগের অবস্থা। আমি আসলে আগে রুমটাকে ওইভাবেই সাজিয়েছিলাম, তো এখন একটু ভিন্ন লুকে সেটাকে সাজিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। রুম চেঞ্জ করলে আসলে মনটাও চেঞ্জ হয়ে যায়। আসলে জিনিসগুলোকে একটু ওলট পালট করে নিয়েছি, জিনিসের কোনো চেঞ্জ নেই, শুধু এখানকার জিনিস ওইখানে আর ওইখানকার জিনিস এখানে নিয়ে আসছি, জাস্ট এতটুকুই পার্থক্য। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। চেঞ্জ করার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে আমার এই জিনিসগুলোর জন্য এই জানালাটা পুরোটাই অকেজো হয়েছিল আগের সেটিংয়ে। ওই সেটিংটাও সুন্দর ছিল, তবে এই জানালাটা একদমই খুলতে পারছিলাম না। তা এখন মনে হলো যে এইভাবে রাখার পরে দুইটা জানালাই খোলা যাচ্ছে, আর রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা হয়েছে। আর যেহেতু বাচ্চার রুম, সেহেতু বুঝতেই তো পারছেন যে একটু জায়গার দরকার আছে। তো এই জন্যই মূলত চেঞ্জ করা, আর কোনো রিজন নেই। আর চেঞ্জ করাটা আমার একটা হ্যাবিট। জিনিস হয়তো কম, কিন্তু এখান থেকে ওখানে করলে মনে হয় যে রুমটা একটু নতুনত্ব লাগে, তো আমার কাছে ভালো লাগে, এই জন্যই শুধু করা। তা আমার কাছে তো ভালো লাগছে, তো আপনারাও একটু জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। এই তো দেখেন, এই জানালাটাও পুরোটা খোলা যাবে, তার জন্য পর্যাপ্ত আলো বাতাস আসবে রুমে। আর এই পাশের জানালাটাও কিন্তু এখন খোলা যাবে। আর এই তো বেডটা এখন এখানে নিয়ে আসছে, আর ওইটা হচ্ছে গেট, রুম থেকে বের হওয়ার গেট। আজকে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমার বাসায় একটু প্রবলেম হয়েছিল, তার জন্য জিনিসগুলো একটু সরাতে হয়েছে। রুমের মধ্যে অনাবশ্যক একটা কারণে একটু পানি চলে আসছিল, তো এটার জন্য রুমটাকে একটু চেঞ্জ করে নিলাম এই সুযোগে। ভাবলাম যে যেহেতু জিনিসগুলো সরানোই হচ্ছে, তাহলে একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে। তো ভালো লাগছে। আর এখানে চিন্তা করছি কিছু একটা আনবো, আর সেটা কি ওইটা আপনাদের সাথে শেয়ার করব যখন নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।